এরকম কোনো প্রমাণ যদি সারা বাংলাদেশের কোথাও কেউ দেখাতে পারে তাহলে আমরা আর এখানে পথ চাইতে আসবো না। সরকারের কাছে অনুরোধ, আমাদের অনেক মা বোন আছে, ভাই চাবেন যারা, তারা আজকে নিঃস্ব হয়ে গেছে, তারা অনেকে বলছে আমরা সুইসাইড করব, তার এই সরকারের লজ্জা হবে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। সরকারের কাছে অনুরোধ, আমাদের অনেক মা বোন আছে, ভাই চাবেন যারা, তারা আজকে নিঃস্ব হয়ে গেছে, তারা অনেকে বলছে আমরা সুইসাইড করব, তার এই সরকারের লজ্জা হবে। কারণ কোনো ভাইস চেয়ারম্যান যদি সুইসাইড করে না খেয়ে পেয়ে, তাহলে তার খারাপ লাগবে। সরকার চাই, এই সরকার আজকে দেখেন আপনার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই সরকার কিন্তু সাধারণ মানুষের কিন্তু উন্নয়ন ঘটেছে। কোনো জায়গায় নেই, তাদেরকে অপসারণ করছে, তারা অসহায়, তারা ঋণগ্রস্ত করে তারা নির্বাচন করেছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই। তাদের পরিবার থেকে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করার কোনো ওয়ে নাই, কোনো পরিবেশ নাই, তারা দিনমজুরি করতে পারবে না, তারা কৃষকের কাজও করতে পারবে না। যে 2-4 টাকা ছিল সেটাতে নির্বাচন করেছিল, নির্বাচন করে একটা চেয়ার আছে, অন্তত সরকারের একটা ভাতা পেত, তার ছেলে মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারতো, সে নিজে কিছু করতে পারত, জনগণের সুবিধা দিতে পারত, জনগণের পাশে থাকতে পারত। এই কারণে তাদের আজকে তারা অনেকে ঋণগ্রস্ত। এই জন্যই আজকে আমাদের কিছু কিছু ভাইস চেয়ারম্যানের এই অবস্থা। আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের, জেলা পরিষদের সদস্যরা বহাল আছে, কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানেরা কি অপরাধ করলাম যে আমরা বৈষম্যের শিকার হলাম? তাই আমরা আমাদের হারানো পথটাকে ফিরিয়ে পাওয়ার জন্য আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান নিয়েছি। এখানে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি ছিল, সেটা সফল করবার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে এখানে অবস্থান করছি। আমরা গন্ডগোল চাই না, আমরা কোনো ফাসাদ চাই না, আমরা শুধু আমাদের পথটাকে ফিরিয়ে চাই, আমাদের পথটাকে আমরা শুধু ফিরিয়ে চাই। আমরা তো আওয়ামী লীগের ব্যানারে ভোট করেছি, এইরকম কোনো প্রমাণ যদি সারা বাংলাদেশের কোথাও কেউ দেখাতে পারে তাহলে আমরা আর এখানে পথ চাইতে আসবো না। আমরা স্বতন্ত্রভাবে ভোট করেছি, একাধিক প্রার্থী ছিল, একের অধিক 3-4 জন 5 জন করে প্রার্থী ছিল। আমাদের কোনো দলীয় সাপোর্ট ছিল না, উপর থেকে কেউ বলে নাই যে কে কোন দল থেকে ভোট পাবে। আমরা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। আমরা নির্দলীয়ভাবে নির্বাচন করেছি, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের একটাই দাবি, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছে, আমাদের পদটাকে অপসারণ করা হয়েছে, তাই আপনি দয়া করে সারা বাংলাদেশের 495টি উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদটুকু ফিরিয়ে দিন। আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে রাষ্ট্রীয় সংস্কারের কাছে কাজ করতে চাই, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সেবা করতে চাই। ধন্যবাদ।